হ্যামারহেড শার্ক তার ব্যতিক্রমী শারীরিক গঠনের জন্য সুপরিচিত। এদের মাথার আকৃতি হাতুড়ির মতো, যার কারণে তাকে খুব সহজেই চেনা যায়। সারা বিশ্বের প্রাণী গবেষকদের কাছে এদের মোট 10টি প্রজাতির তথ্য পাওয়া যায়। প্রাণীজগতে আজকে আমরা হ্যামারহেড শার্ক সম্পর্কে জানা অজানা বিচিত্র সব তথ্যই জানব। হ্যামারহেড শার্ক সাধারণত প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরে বসবাস করে। তবে কালেভদ্রে মহাসাগরের পথ পরিক্রমায় এরা বিভিন্ন সাগর এবং উপসাগরেও চলে আসতে পারে। হ্যামারহেড শার্ক একটি বিশালাকায় প্রাণী। এরা দৈর্ঘ্যে 6 মিটার এবং ওজনে 580 কেজি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত এদের গায়ের রং ধূসর সবুজাভ। এদের পেটের রং উজ্জ্বল সাদা, যা শিকারের সময় তাদের লুকিয়ে থাকতে সাহায্য করে। এই প্রজাতির শার্কের শরীরের সবচেয়ে ব্যতিক্রমী অংশটি হচ্ছে এর হাতুড়ির মতো দেখতে মাথাটি। এই বিচিত্র আকৃতির মাথার জন্য এই প্রজাতির হাঙরগুলোকে সেফালোফয়েল বলা হয়। সেফালোফয়েলের অর্থ হচ্ছে মাথাটি মাঝ বরাবর 2 অংশে বিভক্ত হয়ে যাওয়া। এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে হ্যামারহেড শার্ক ধাতব বস্তু শনাক্ত করতে পারে বলে ধারণা করা হয়। এদের মাথার গঠন এমন বিচিত্র হওয়ায় এরা সহজেই সমুদ্রের গভীরে দীর্ঘক্ষণ সাঁতার কাটতে পারে। এই দীর্ঘকায় প্রাণীটি ঘন্টায় 32 কিলোমিটার বেগে সাঁতার কাটে। এমন বিচিত্র আকৃতির মাথার কারণে হ্যামারহেড শার্ক পানির নিচে অনেক দূর পর্যন্ত দেখতে সক্ষম। এরা নিজেদের চারপাশে 360 ডিগ্রি কোণেই দেখতে পারে, অর্থাৎ এই প্রাণীগুলোর কোনো ব্লাইন্ড স্পট নেই। এই রহস্যময় হাঙর তার মাথা ব্যবহার করে শিকারও করে থাকে। জানা যায় এই হাঙরগুলো মাথার সোচালো অংশ দিয়ে শিকারকে সমুদ্রতলে গেঁথে রাখে এবং বারবার খোঁচা মেরে শিকারকে দুর্বল করে ফেলে। হ্যামারহেড শার্ক বিভিন্ন রকম মাছ ও সামুদ্রিক প্রাণী খাবার হিসেবে গ্রহণ করে। স্টিংরে তাদের প্রিয় খাবার। এছাড়াও স্কুইড, এমনকি সমুদ্রতলের বিশেষ প্রজাতির ইলও তারা খেয়ে থাকে। এই প্রজাতির শার্কগুলো বছরে একবার বাচ্চা জন্ম দেয়। যখন প্রজনন মৌসুম আসে তখন পুরুষ হ্যামারহেড স্ত্রী হ্যামারহেডকে খোঁচা দিতে থাকে, যতক্ষণ পর্যন্ত স্ত্রী হ্যামারহেড মিলনে রাজি না হয়। মিলনের 10 থেকে 12 মাস পরে স্ত্রী হ্যামারহেড একসাথে 12 থেকে 20টা বাচ্চার জন্ম দেয়। বাচ্চা জন্ম নেওয়ার পর বাবা মা তাদেরকে ছেড়ে চলে যায়। শিশু হ্যামারহেড শার্কগুলো দল বেঁধে সাঁতার কেটে সাগরে ঘুরে বেড়ায়। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকে এদের ভয়ঙ্কর প্রাণী মনে করলেও প্রকৃতপক্ষে এরা আক্রমণাত্মক নয়। এখনো পর্যন্ত হ্যামারহেড শার্ক মানুষকে আক্রমণ করেছে মাত্র 17 বার। এই ঘটনাগুলোতে কখনোই প্রাণহানির মতো গুরুতর দুর্ঘটনা ঘটেনি, বরং মানব সমাজই তাদের শরীরের বিভিন্ন অংশ সংগ্রহের জন্য কিংবা খাবার হিসেবে ব্যবহারের জন্য বারবার এই প্রাণীগুলোকে আক্রমণ করেছে। মানুষের কারণে বিপদে পড়লেই কেবল তারা আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ করে। মানব সমাজের এই অযাচিত হস্তক্ষেপ এবং আক্রমণের কারণে মাছগুলোর সংখ্যা অনেক কমে গিয়েছে। গবেষকদের মতে পুরো পৃথিবীতে মাত্র 200টি হ্যামারহেড শার্ক রয়েছে। এই প্রাণী বর্তমানে অতিশয় বিপদাপন্ন বলে সারা পৃথিবীতে চিহ্নিত। প্রাকৃতিকভাবে হ্যামারহেড শার্ক 20 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।